ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের কোষে দেখি 12.1 অর্থাৎ 12 প্রশ্নমালার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা তার আগে আমি কিছু সূত্র লিখিয়ে দিচ্ছি। সেই সূত্রগুলো, এই প্রশ্নমালাটা করার জন্য কিছু সূত্রের প্রয়োজন হবে, সেই সূত্রগুলো আমি আগে লিখে দিচ্ছি, তারপর আমি অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, তোমরা দেখো সূত্রগুলো মন দিয়ে দেখো। কোষে দেখি 12.1, সূত্র নাম্বার 1, a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র। তোমরা সকলেই জানো a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা বলবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে। নাম্বার 2, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা বলবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে। নাম্বার 3, আমরা চলে আসছি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি হবে? এর দুটো সূত্র দেখে নাও ভালো করে। একটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। কখন এই সূত্রটা কখন অঙ্কের মধ্যে প্রয়োগ হবে? আমরা বলছি যখন প্রশ্নপত্রে a প্লাস b ও ab এর মান দেওয়া থাকবে। ঠিক আছে, যখন প্রশ্নপত্রে a প্লাস b ও ab এর মান দেওয়া থাকবে তখন এই সূত্রটি হবে। নাম্বার 4, আরেকটা a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো বললাম, আরেকটা কি বলছে? আরেকটা বলছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এটা কখন প্রয়োগ হবে? যখন প্রশ্নপত্রে a মাইনাস b ও ab এর মান দেওয়া থাকবে তখন এই সূত্রটি হবে। নাম্বার 5, এবার চলে যাচ্ছি, দেখো আবার a প্লাস b তার হোল স্কয়ার। a প্লাস b তার হোল স্কয়ার একবার হচ্ছে এটা বর্গ নির্ণয়ের সূত্র, আবার a প্লাস b তার হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র। দেখো আমরা বলবো a প্লাস b, a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। কখন? যখন প্রশ্নপত্রে a মাইনাস b আর ab এর মান দেওয়া থাকবে। যখন প্রশ্নপত্রে a মাইনাস b ও ab এর মান দেওয়া থাকবে আর জানতে চাইবে a প্লাস b এর মান। ঠিক আছে, যখন a মাইনাস b আর ab এর মান দেওয়া থাকবে, জানতে চাইবে a প্লাস b এর মান, তখন আমাদের এই সূত্রটা হবে। নাম্বার 6, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র কি হবে? আমরা বলবো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা বলছি যখন প্রশ্নপত্রে a প্লাস b ও ab এর মান দেওয়া থাকবে
a প্লাস বি ও এ বি এর মান দেওয়া থাকবে a মাইনাস বি এর মান জানতে চাই। ঠিক আছে, নাম্বার 7 আমরা কি একটা সূত্র আমরা চলে যাচ্ছি, দেখো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এর সূত্রটা কি? এর সূত্রটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। এটার সূত্র হচ্ছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশের সূত্র। ঠিক আছে, নাম্বার 8 4ab। 4ab এর সূত্রটা কি হবে? আমরা বলবো a প্লাস b মাইনাস a মাইনাস b। এটা কার সূত্র? দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। দুটি বর্গের, এটা একটা বর্গ এটা একটা বর্গ, তাদের মাঝখানে বিয়োগফল অন্তর, এর প্রকাশের সূত্র এটা। আরেকটা সূত্র কি? ab এর সূত্র a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। ঠিক আছে, আরো একটা সূত্র আছে, তোমরা এটা টুকে নাও। আরেকটা সূত্র 10 নম্বর আমরা এইখানটায় টুকে দিলাম, নাম্বার 10। এখান থেকে আমরা এখানে চলে আসলাম। 10 নম্বর সূত্রটা বলছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের সূত্র। a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের সূত্র কি? আমরা বলবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মোট 10টা সূত্র। আমাদের মোট আমরা 10টা সূত্র দেখতে পাচ্ছি। তোমাদের এই প্রশ্নমালার জন্য কাজে লাগবে। তোমরা তাড়াতাড়ি করে খাতায় টুকে নাও, আমরা অঙ্কে যাব। ঠিক আছে, আমরা চলে গেলাম অঙ্কে। দেখ, আমরা চলে গেলাম প্রথম অঙ্ক। আমাদের বলছে a প্লাস b কে a প্লাস b দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি। তাহলে দেখো, কোষে দেখি 1 নম্বর a প্লাস b, ছোট প্রশ্ন তোমাদের, a প্লাস b দিয়ে গুণ করছি, তাহলে আমাদের কি হবে? দেখো, দুটো a প্লাস b আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? a প্লাস b তার হোল স্কয়ার, কারণ দুটো আছে। তাহলে কোন অপশন আছে তোমাদের? দেখো, অপশন 2। অ্যানসার হয়ে যাচ্ছে নাম্বার 2। 2 নম্বর তোমাদের বলছে x প্লাস 7 তার হোল স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 14x প্লাস k। কে এর মান নিচের কোনটি হবে লিখতে বলছে তোমাদেরকে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার
এদিকে কে থাকলো, এক্স স্কয়ার 14x 14 এক্স স্কয়ার কেটে গেল। দেখো তাহলে আমরা কি পেলাম, k = 49। কোন অপশন? অপশন দেখো আমাদের বলছে 2। ঠিক আছে, তিন নম্বর বলছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, তাই না? তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করব? তাহলে দুটো সূত্র আমরা পেয়েছি। দেখো আমরা বলতে পারি a স্কয়ার প্লাস 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এর সূত্র কি পেয়েছি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। একবার 2ab বিয়োগ হচ্ছে, আর একবার আমরা কি দেখতে পাচ্ছি, দেখো তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে কত যোগ হয়েছে? এটা পূর্ণবর্গ হয়েছে। একবার মাইনাস 2ab যোগ করা হয়েছে, একবার প্লাস 2ab যোগ করা হয়েছে, তবে এরা পূর্ণবর্গ হয়েছে। দেখো পূর্ণবর্গ, পূর্ণবর্গ। ঠিক আছে, তাহলে কত যোগ করা হয়েছে? আমরা বলবো অপশন 3 প্লাস 2ab বা মাইনাস 2ab। অ্যানসার হচ্ছে 3 নম্বর অপশন। ঠিক আছে, তাদের একটু গেলাম। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো একের 4 নম্বর, একের 4 নম্বর কি বলছে তোমাদেরকে? বলছে দেখো শুধু 4, একের 4 নয়, 4 নম্বর বলছে a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর ধনাত্মক মান নিচের কোনটি হবে? তোমাদের কাছে জানতে যে b এর মানটা কত, ধনাত্মক মান তার প্লাসের মান। তাহলে দেখো তো আমরা কি করতে পারি, আমরা এটাকে পূর্ণবর্গ করে নিতে পারি। কিভাবে দেখতে হবে, দেখো তাহলে আমরা এদিকে দেখতে পাচ্ছি a প্লাস b তার হোল স্কয়ার, এটাকে পূর্ণবর্গ করে দাও। a তার স্কয়ার 9 কে পূর্ণবর্গ করলে কত হয়? 3 3 এ 9, 3 এর বর্গ। তাহলে আমরা বলছি দেখো 3 এর বর্গ করে দিলাম। তাহলে মাঝখানে প্লাস 2 সূত্রের জন্য আমরা ইনটু a ইনটু b, এটা আবার a এটা b। তাহলে দেখো একটা সূত্রে পড়ে গেল না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি লিখছি দেখো নিচে সূত্রটা 2ab প্লাস b স্কয়ার, দেখো একটা সূত্রে পড়ে গেল, তাই না? আমরা এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করছি। তাহলে আমরা এটাকে সূত্রে ফেললাম, আগে ভেঙে দিলাম। দেখো এটাকে তুমি লেখো a স্কয়ার প্লাস 3 2 এ 6 6a প্লাস 3 3 এ 9। আমি ওই লাইনটাই লিখেছি, এটাকে আমি সূত্রে ফেলেছি। দেখো ওই লাইনটা লিখে আমি কিসে ফেলেছি? সূত্রে ফেলেছি। কোন সূত্র? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কার সূত্র? আমরা সূত্র লিখেছিলাম 1 নম্বর a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, তাই না? তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো পরের লাইনে a প্লাস b তার হোল স্কয়ার, এটা কার সূত্র? a, আর এখানে b হচ্ছে 3, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। এটাও a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। এটা a এটা b ধরেছি মনে মনে। তাহলে দেখো আমরা যদি বর্গকে তুলে দিতে চাই তাহলে উভয় পক্ষে বর্গমূল করতে হয়। তাহলে আমরা বর্গমূল করছি। আমরা কি করব? উভয় পক্ষে
বর্গমূল করে পাই। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, একটা করে a প্লাস b বেরাচ্ছে, দুটো আছে একটা বেরাবে, দুটো আছে একটা বেরাবে। এবার দেখো উভয় পক্ষে আমরা a মিলে গেছে, দেখো এই পক্ষেও a প্লাস আছে, আবার এই পক্ষেও a প্লাস আছে, মাঝখানে সমান, তাহলে কি হয় এরা এরা কেটে যায়। তাহলে b সমান সমান তুমি কি পেয়ে গেলে 3। তাহলে কোন অপশন তোমাদের বলছে এখানে, অপশন হচ্ছে তোমাদের 3, 3 নম্বর অপশন তোমাদের অ্যানসার। তাহলে টুকে দাও। আমরা পরের অঙ্কে চলে আসছি, দেখো নাম্বার 5, 5 নম্বর তোমাদের বলছে x স্কয়ার প্লাস 1/4 x, এটা তোমাদের অঙ্ক। এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা বলা হবে। চারটা অপশন দিয়েছে, তাদের মধ্যে কোনটা যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যামালায় পরিণত হবে। তাহলে আমরা আগে পূর্ণবর্গ সংখ্যামালায় পরিণত করি। তাহলে দেখো এটাকে যদি আমরা লিখি তাহলে এইভাবে লিখতে পারি x/4, কারণ x এর সাথে 1 গুণ করলে x, আর 1 এর সাথে 4 কে গুণ করলে x/4, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে দেখো এটাকে আমরা কি করছি, এবার এটাকে আমরা এখানে এটা মুছে দিলে হবে। আমরা এটাকে দেখো সূত্রে ফেলছি। কিসের সূত্র দেখো একটু ভালো করে, a তার স্কয়ার, আমরা a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র ফেলছি। এটা a তার স্কয়ার লিখলাম প্লাস 2 ইনটু a লিখলাম। আমি b এমন একটি সংখ্যা নেব যেন আমার 2x আর b গুণ করে x/4 আসে। আমি আবার বলছি, আমি b দেখো a তার স্কয়ার করলাম প্লাস 2 সূত্রে ফেলছি। কার সূত্র, আমি সূত্রটা লিখে দিচ্ছি তোমাদেরকে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রে ফেলছি। তাহলে দেখো a লিখেছি, a তার স্কয়ার প্লাস লিখেছি 2 লিখেছি, a এখানে কে x, x লিখেছি, a এখানে x, তাই x 2a লিখলাম। b আমি এমন এখানে এখন b লিখতে হবে, b আমি এমন একটি সংখ্যা নেব যেন এই 2a আর 2x আর b এই তিনটা গুণ করে আমার x/4 চলে আসবে। বুঝতে পারছো? তাহলে আমি এমন একটি সংখ্যা নেব যেন আমার b এমন একটি সংখ্যা হবে, এই 2x আর এখানে যেটা আমি লিখব তার গুণফল x/4 হবে। তাহলে দেখো এবার একটু ভালো করে চিন্তা করো, আমার নিচে কত আছে, 4 আছে, উপরে x চলে এসেছে কিন্তু তোমার, তাহলে উপরে x চলে এসেছে, তাহলে আমরা x পেয়ে গেলাম, নিচে আমাকে 4 করতে হবে, 4, তাহলে আবার হয়ে যাবে। তাহলে দেখো তো, আর এই দুইটাকে আমাকে বাদ দিতে হবে। তাহলে আমি দেখো তো এখানে কত গুণ করছি, 1 এর 8, তাহলে দেখো 2 দিয়ে 8 কে কাটো কত হবে, 4, x/4 মিলে গেল। কিন্তু এখানে এই 2 দিয়ে 8 কে কাটা যাবে না, কেটে দিলে কি হবে, সূত্রে পড়বে না, কেটে গেলে বাদ হয়ে গেল তো, তাহলে তোমার এই সূত্রে আর পড়বে না, তাহলে কাটা যাবে না, ওই রকম ভাবেই থাকবে ওরা। অর্থাৎ এখানে 2 ইনটু a ইনটু b, তাহলে হয়ে গেল। তাহলে আমরা দেখো a লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস প্লাস দিয়েছি b তার স্কয়ার, এটা b তার স্কয়ার, তাহলে b তুমি কত ধরেছো, 1/8, b তার স্কয়ার। তাহলে দেখো এটা একটা সূত্রে পড়ে গেল না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b তার স্কয়ার, এটা কার সূত্র, এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার। তো এখানে b তো 1 এর 8, তাই না, তাহলে 1 এর 8 হবে,
তাহলে আমরা দেখো অঙ্কের মধ্যে তোমার এই অঙ্কের মধ্যে এই যে তোমার অঙ্কটা মূল অঙ্ক হচ্ছে এটা, এই অঙ্কের মধ্যে কি এটা ছিল তোমার? ছিল না। এই 1/8 কে প্লাস করে বর্গ করেছি, 1/8 কে বর্গ করে প্লাস করেছি কেন? সূত্রে ফেলার জন্য, তাই না? আমরা এটাকে পূর্ণ বর্গ করব, পূর্ণ বর্গ বলতে a প্লাস b তার হোল স্কয়ার হচ্ছে পূর্ণ বর্গ। তাহলে এটাকে পূর্ণ বর্গ করার জন্য অঙ্কের মধ্যে 1/8 কে হোল স্কয়ার করে প্লাস করে আনা হয়েছে, তাহলে বেশি হয়ে গেছে, তাহলে আমরা এটাকে বাদ করে দিলাম, অঙ্ক থেকে বাদ হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখান থেকে এতটা কার সূত্র আমরা বারবারই করলাম, এখান থেকে এটা হয়ে যাচ্ছে তোমার x প্লাস অর্থাৎ a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, এটা a এটা b, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। এখান থেকে এতটা কেন? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর মাইনাস 1/64। কেন? 1 এর বর্গ 1 আর 8 8 64। তাহলে এটা পূর্ণবর্গ কখন হয়েছে? যখন 1 এর 64 ওর সাথে যোগ হয়েছে, মাইনাস 1 এর 64 না, শুধু 1 এর 64। তোমাদের এখানে অপশনে কিন্তু মাইনাসও আছে, মাইনাসটা কিন্তু করলে ভুল হবে। আমাদের 1 এর 64 যখন আমি যোগ করেছি তখনই আমার এটা পূর্ণবর্গ হয়েছে। তাহলে আমার অপশন কি হবে? অপশন আমার এক নম্বর অপশন হবে অ্যানসার। তাহলে আমার অ্যানসার হচ্ছে নাম্বার 1, 1 এর 64। আমি 1 এর 64 যোগ করেছি কিন্তু এখানে মাইনাস নয়, এটা খেয়াল রাখবে। টুকে নাও অঙ্কটি। হয়েছে তোমাদের? তাহলে দেখো এখানে বলেছিল তোমাকে কোনটি যোগ করলে, তাহলে 1 এর 64 যদি আমি যোগ করি তাহলে এটা একটা পূর্ণবর্গ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা করে দিয়েছি, দেখো 1 এর 64 যোগ, তাহলে আমরা মুছে দিলাম। আমরা চলে গেলাম 5 নম্বর অঙ্কে। বলছে তোমাকে x² প্লাস 1/a 4 ইন্টু x এর সাথে ওটা তো করলাম আমরা 6 এর 1 নম্বর। বলছে k এর কোন মান বা মানগুলির জন্য c² প্লাস kc প্লাস 1/9 পূর্ণবর্গ হবে। k এর মান এখানে জানতে চাইছে, k এর মান বা মানগুলির জন্য c² প্লাস kc প্লাস 1/9 একটা পূর্ণবর্গ হবে। আবার বলছে পূর্ণবর্গ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের 6 এর 1 নম্বর ভিভিয়ান। তাহলে আমরা চলে গেলাম c² প্লাস kc প্লাস 1/9। k এর কোন মান বা মানগুলির জন্য বলেছে, তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো এটাকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করব। তাহলে অর্থাৎ এটা কার সূত্রে ফেলবো? ওই আগের সূত্রে, অর্থাৎ আমরা দেখো এটার সূত্র কি, আমরা a² প্লাস 2ab প্লাস b² এই সূত্রে আমরা এটাকে ফেলবো। ঠিক আছে, দেখো তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো c তার বর্গ করলাম, এটা a² প্লাস 2 ইনটু a, a হচ্ছে c, এবার 2a লিখলাম, দেখো 2a লিখেছি, এবার b লিখবো, b কত লিখবো? আবার সেই একই জিনিস, b আমি এমন একটি সংখ্যা লিখবো যেন আমার 2a আর b এই তিনটার গুণ করে আমার kc আসবে। আমি আবার বলছি, আমি b এমন একটি সংখ্যা ধরবো, দেখো 2ab, b আমি এমন একটি সংখ্যা লিখবো
যেন এই 2ab এর গুণফল এদের গুণফল kc হবে, k ইনটু c, kc হবে। ঠিক আছে, তাহলে b কত ধরবো, প্রশ্ন হলো b কত ধরবো। তাহলে দেখো এখানে তো তোমার c পেয়ে গেছো, ভালো করে খেয়াল করো, c তোমার মিলে গেছে, তাহলে এখন কি লাগবে, একটা k লাগবে, k নিলাম, তাহলে kc হয়ে গেল। তাহলে এই দুইটা আর থাকবে না, এই দুইটাকে বাদ দিতে হবে। তাহলে 2 উপরে আছে, তাহলে নিচে একটা 2 করতে হবে, তবে তো উপরে 2 আর নিচে 2 কাটবে। তাহলে আমি কত করলাম, b হিসাবে k/2। তাহলে দেখো এই 2 বাদ হয়ে যাচ্ছে, উপর নিচ গুণ, কারণ এই 2 ইনটু, এটা ইনটু কিন্তু, হ্যাঁ, 2 ইনটু a ইনটু b, 2ab। তাহলে এই 2 আর এই 2 বাদ দিলে তাহলে kc থাকলো, মিলে গেল। তাহলে b তুমি কত ধরেছো, k/2। তাহলে b তার হোল স্কয়ার হবে, b তার হোল স্কয়ার, এই যে আমি লিখেছি দেখো, k/2 তার হোল স্কয়ার। অঙ্কের মধ্যে দেখো k/2 কি হোল স্কয়ার ছিল, k/2 তার হোল স্কয়ার প্লাস করে আমি নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি, এটা একটা সূত্রে ফেলার জন্য, তার মানে বেশি করে দিয়েছি আমি। তাহলে এখন অঙ্ক থেকে আমাকে এটা বাদ দিতে হবে। তাহলে দেখো আমি বাদ দিচ্ছি মাইনাস k/2 তার হোল স্কয়ার, আর অঙ্কের মধ্যে প্লাস 1 9 ছিল, 1 9 চলে আসলো। আমি আবার লাইনটা বলছি দেখো, আমি এটাকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করলাম, a তার স্কয়ার। আমরা এই যে সূত্রে এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রে ফেলেছি দেখো, a তার স্কয়ার প্লাস 2, সূত্রের 2টা কোথায় পেলাম, সূত্র থেকে পেয়েছি, 2 ইনটু a, এখানে c, b কত হবে, b হচ্ছে, তাহলে আমাদের কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি b, আমি এমন একটি সংখ্যা নেব যেন আমার kc হয়। তাহলে c তো পেয়ে গেছি, তাহলে একটা k যদি করি তাহলে kc পেয়ে যাব। আবার এই 2টা বাদ দিতে হবে, কারণ এখানে 2 নাই, তাহলে নিচে একটা 2 ভাগ করে দিলাম। তাহলে দেখো এই 2 কেটে যাবে, কাটবে না, তাহলে সূত্রে পড়বে না, কিন্তু কেটে যাচ্ছে আমরা বলছি। তাহলে 2ab এটা হলো, প্লাস b তার স্কয়ার, দেখো b তার স্কয়ার করেছি, তাহলে এখান থেকে এতটা কি হলো, একটা পূর্ণবর্গ সংখ্যামালা পেলাম। ঠিক আছে, অঙ্কের মধ্যে k/2 কে বর্গ করে প্লাস করে নিয়ে আসা হয়েছে, কেন, কারণ সূত্রে ফেলার জন্য। এখন আমরা কি করব, অঙ্কে কিন্তু k/2 তার হোল স্কয়ার প্লাস ছিল না, আমরা অঙ্কে নিয়ে এসেছি, কেন নিয়ে এসেছি, সূত্রে ফেলার জন্য। তাহলে আমরা আবার একে বাদ দিয়ে দিলাম, দেখো মাইনাস করে k/2 তার হোল স্কয়ার, তাহলে এটা বাদ হয়ে যাচ্ছে, আমরা কাটবো না, দেখাচ্ছি আমরা বাদ দিয়ে দিলাম, নিয়ে এসেছি আবার বাদ করে দিলাম। আর প্লাস 1/9 ছিল, আমরা 1/9 লিখলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এতটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কার সূত্র, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র। আমরা বলবো a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, মাইনাস k স্কয়ার 2 2 4 প্লাস 1/9, একটু ভালো করে দেখো, 1/9। তাহলে এটা তখনই পূর্ণবর্গ হবে যখন এটা সমান সমান 0 হবে। তাহলে আমরা বলছি স্পষ্টত সংখ্যামালাটি পূর্ণবর্গ হয় যখন -k²/4 প্লাস 1/9 ইকুয়ালস টু 0 হয়। এটা তখনই পূর্ণবর্গ হবে যখন এটা সমান সমান 0 হবে। তাহলে আমরা বলতে পারি অতএব -k²/4 প্লাস 1/9 ইকুয়ালস টু 0 or -k²/4 ইকুয়ালস টু 1/9 মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে।
এই মাইনাস কেটে গেল, বজ্র গুণন কোণাকুণি গুণ 9 ইনটু কে স্কয়ার, 9 কে স্কয়ার 4 ইনটু 1 4, এটাকে বজ্র গুণন অঙ্ক বলে, কোণাকুণি গুণ। তাহলে কে স্কয়ার সমান সমান 4 এর 9, আমরা জানি বর্গ উঠে কি হয়, আমরা জানি বর্গমূল হয়, তাই না? তাহলে আমরা বলবো প্লাস মাইনাস বর্গ উঠে যখন বর্গমূল হবে তখনই প্লাস মাইনাস হবে, অর্থাৎ একটা প্লাসের মান প্লাস মাইনাস, অর্থাৎ একটা প্লাসের বর্গমূলের মান বেরাবে, একটা মাইনাসের বর্গমূলের মান বেরাবে, এটা মাথায় রাখবে। আমরা এখান থেকে এখানে চলে আসলাম, और k ইকুয়ালস টু, তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস, আমরা সবাই জানি 2 2 এ 4 আর 3 3 এ 9, তাই না? তাহলে আমরা k এর মান কি পেলাম, প্লাস মাইনাস 2 এর 3 পেলাম, তোমরা টুকে দাও। তাহলে k এর মান আমরা পেয়ে গেলাম প্লাস মাইনাস 2 এর 3। ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো আমরা 6 এর 2 নম্বর, দেখো 6 এর 2 নম্বর, 9p স্কয়ার প্লাস 1/9p স্কয়ার। সংখ্যা মানটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে নির্ণয় করুন। এই সংখ্যামালা থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে, তাহলে আমরা বিয়োগ করতে বলছি, আমরা দেখব ভালো করে, দেখো তাহলে আমরা পূর্ণবর্গ হবে, তাহলে আমরা এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করি। 9 এর পূর্ণবর্গ কি, আমরা 3p তার হোল স্কয়ার, তাহলে দুটো 3 গুণ করলে আমরা পাবো 9, আর p এর বর্গ p স্কয়ার। আবার দেখো 1/3p তার হোল স্কয়ার, দেখো 1 এর বর্গ 1 আর দুটো 3 গুণ করলে 9, আর p এর স্কয়ার p এর স্কয়ার p স্কয়ার। ঠিক আছে, আমরা ওটাকে ভেঙে নিলাম, ভেঙে কি করলাম, সূত্রে ফেললাম। কোন সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা যদি a হয়, a তার স্কয়ার প্লাস এটা b, b তার স্কয়ার। তোমরা জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র, একটা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, কি তাই তো? তাহলে এটা a, এটা b, তাহলে আমরা কি লিখব, a প্লাস b, তাহলে a হচ্ছে 3p, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। দেখো ভালো করে, তাহলে আমরা মাইনাস 2 ইনটু, এখানে কাটাকাটি করা যাবে না, পরের লাইনে করতে হবে, এই 3p কেটে গেল। ঠিক আছে, তাহলে কত থাকলো, তাহলে আমরা পেলাম -2 পেলাম। আবার দেখো
আবার আমরা বলতে পারি এটাকে আবার পূর্ণবর্গ আকারে প্রকাশ করো, 3p তার হোল স্কয়ার প্লাস 1/3p তার হোল স্কয়ার আবার a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র আমরা আরেকটা জানি কি, আরেকটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a এটা b এটা, তাহলে আমরা বলবো a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। দেখো ভালো করে, তাহলে আমরা এখান থেকে দেখো আবার লাইনটা টুকবো আমরা, a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। 3p 3p কেটে গেল, তাহলে প্লাস 2। তাহলে আমরা পেয়ে গেলাম প্লাস 2। তাহলে একবার মাইনাস 2 হয়েছে, একবার প্লাস 2 হয়েছে, তাহলে আমরা কি করব, আমরা এখানে চলে আসলাম। তাহলে আমরা বলছি দেখো যে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে, আমরা বলবো প্লাস মাইনাস 2 বিয়োগ করলে, কারণ একবার প্লাস 2 বিয়োগ করছি একবার মাইনাস 2 বিয়োগ করছি, তাহলে প্লাস মাইনাস 2 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। আশা করি বুঝতে পেরেছো, তাড়াতাড়ি টুকে দাও। আমরা পরের অঙ্কে চলে আসছি, দেখো 6 3 নম্বর। ছয়ের 3 নম্বর, তোমাদের বলছে x মাইনাস y equals to 4y plus y স্কয়ার হলে x এর মান কত হবে। এখান থেকে তোমাকে x এর মানটা নির্ণয় করতে বলেছে। দেখো আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি আমরা এটাকে সূত্রে ফেলে দিতে পারো, এটাকে সূত্রে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে দিতে পারো, অথবা এটাকে সূত্রে ফেলে দেওয়ার দরকার নেই, এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে দাও, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। কিরকম দেখো, আমরা এটাকে পূর্ণবর্গ করছি, 4 এর পূর্ণবর্গ 2 তার হোল স্কয়ার, তোমরা সকলে জানো 2 2 এ 4, এটা আমার a হলো আর এটা আমার b তার হোল স্কয়ার। ভালো করে দেখো, a তার হোল স্কয়ার প্লাস b তার হোল স্কয়ার আমরা কার সূত্রে ফেলছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রে ফেলছি। কেন, এই যে মাইনাস আছে দেখো, তাহলে আমরা a তার স্কয়ার লিখেছি প্লাস, এটা প্লাস আছে, প্লাস b তার স্কয়ার, এটা b, এটা a এটা b, মাঝখানে কি হবে মাইনাস 2 হচ্ছে সূত্রের, a হচ্ছে কত 2 আর b কত y। দেখো এদের গুণফল তোমার মাঝখানেরটা এসছে কিনা, এদের গুণফল তোমার যদি মাঝখানেরটা চলে আসে তাহলে তোমার অঙ্ক ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ 2 2 এ 4y 4y, তাহলে আমাদের ঠিক আছে অঙ্কটা। তাহলে বুঝতে পারলে সূত্রে ফেললাম যে এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করলাম, 4 এর পূর্ণবর্গ হচ্ছে 2 তার হোল স্কয়ার, তাহলে a তার স্কয়ার লিখলাম, আবার y এর স্কয়ার হচ্ছে y তার হোল স্কয়ার করলাম, তাহলে এটা b তার স্কয়ার লিখলাম, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার, মাঝখানে মাইনাস 2 লিখলাম সূত্রে, a হচ্ছে এখানে 2 লিখলাম আর b হচ্ছে y লিখলাম।
2ab, ঠিক আছে? তাহলে এটা কার সূত্র হয়ে গেল? এটা a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি x মাইনাস y তার হোল স্কয়ার, এটা 2 মাইনাস y তার হোল স্কয়ার। তাহলে আমরা বলছি তোমাদেরকে উভয় পক্ষে বর্গ রয়েছে, এই বর্গ আমি তুলে দিতে চাইছি, তাহলে কি করতে হবে? বর্গমূল। তাহলে আমি উভয় পক্ষে বর্গমূল করলাম। তাহলে আমি কি করলাম? উভয় পক্ষে বর্গমূল করে পাই। তাহলে দুটোর জন্য একটা করে বের হবে, এটাও দুটোর জন্য একটা বের হবে। এদিকেও মাইনাস ওয়াই, এখানে সমান চিহ্ন দিয়ে এদিকেও মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই মাইনাস ওয়াই বাদ হয়ে গেল। তাহলে x সমান সমান কি হলো? 2। তাহলে তোমার উত্তরটা হচ্ছে কত? এখানে তোমার বলছে x এর মান নির্ণয় করি, x এর মান হয়ে যাচ্ছে তোমার 2। তাহলে এটাই তোমার অ্যানসার। তাতে টুকে দাও। আমাদের 4 নম্বর অঙ্কে চলে আসছি। দেখো আমরা মুছে দিলাম। দেখো 4 নম্বর অঙ্ক তোমাদের বলছে নাম্বার 4 c minus 3 তার হোল স্কয়ার equals to c স্কয়ার প্লাস kc প্লাস 9। এখানে k এর মান কি হবে লিখি। এখানে তোমার k এর মানটা জানতে চাইছে। তাহলে এক কাজ করছি আমরা, এটাকে তো আর পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে লাভ হবে না, এটাকে ভেঙে দাও, এটাকে সূত্রে ফেলে দাও। a মাইনাস b তার হোল স্কয়ার, এখানে c হচ্ছে a আর 3 হচ্ছে b, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্রে ফেলে দাও। তাহলে আমরা a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, এটা a আর এটা b বললাম, b প্লাস b তার হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস মাইনাস আছে, মাইনাসের সূত্র এটা a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। সূত্র আমি লিখে দিয়েছি, তোমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, না হলে অঙ্কগুলো অসুবিধা হবে করতে। তাহলে আমরা a স্কয়ার মাইনাস 2 ইনটু a, আমি বলেছিলাম এটা a, এটা a এটা b, 2ab প্লাস b তার হোল স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার প্লাস kc প্লাস 9। দেখো এটাকে ভেঙে দাও, c স্কয়ার মাইনাস 3 2 6c প্লাস 9 c স্কয়ার প্লাস kc প্লাস 9। দেখো বাম পক্ষের প্লাস c স্কয়ার, ডান পক্ষের প্লাস c স্কয়ার কেটে গেল, এটাও প্লাস এটাও প্লাস কেটে গেল। বুঝতে পারছো? কেটে গেল। আবার বাম পক্ষের প্লাস 9 ডান পক্ষের প্লাস 9 কেটে গেল। পড়ে রইল কি মাইনাস 6c ইকুয়ালস টু kc। আবার দেখো cc কেটে গেল, কেন? গুণ আকারে আছে। তাহলে k ইকুয়ালস টু মাইনাস 6। তোমার কাছে k এর মান জানতে চেয়েছিল, k এর মান তাহলে কত হবে? মাইনাস 6। মাইনাস 6 হবে k এর মান, ঠিক আছে? তাহলে ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা এই 6 এর 4 নম্বর পর্যন্ত রাখলাম। কোষে দেখি 12.1 এর 6 এর 4 নম্বর পর্যন্ত বললাম। তোমাদের কাজ হচ্ছে প্রথমে সূত্রগুলো ভালো করে মুখস্থ করা, তারপরে প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে বুঝে বাড়িতে প্র্যাকটিস করা।
ঠিক আছে? তোমরা যদি সূত্রগুলো মুখস্থ না করো তাহলে কিন্তু অঙ্কগুলো পারবে না। তাহলে অঙ্কগুলো পারার জন্য তোমাকে আগে সূত্রগুলো মুখস্থ করতেই হবে, ঠিক আছে? এবং প্রতিদিন একবার করে সূত্রগুলো মুখস্থ করে খাতায় লিখে নিলে আরো ভালো হয়, তাহলে তোমরা কোনোদিন ভুলবে না, ঠিক আছে? আর আমরা আগামী দিন তোমাদের বিজ্ঞান ক্লাস করাবো, ঠিক আছে? তড়িৎ চ্যাপ্টার চলছে, তোমাদের তড়িৎ চ্যাপ্টারটা বোঝাবো, তারপর দিন আবার অঙ্ক হবে, ঠিক আছে? আর এখন লকডাউন, তোমরা বাড়িতে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আর এই ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটিতে তোমরা ক্লিক করে দিও, পরের ভিডিওর নোটিফিকেশন অবশ্যই পাবে। আর তোমরা লাইক ও কমেন্ট অবশ্যই করবে। আর এই অঙ্কগুলো কোনো বন্ধুর সাথে শেয়ার করতে চাইলে অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই। আর ততক্ষণ তোমরা বাড়িতে মন দিয়ে, এখন লকডাউন, বেরানোর কোনো উপায় নেই, এই অনলাইনের মধ্য দিয়ে পড়াশোনাটা মন দিয়ে করে যাও, ঠিক আছে? আজকে তাহলে রাখলাম এই অবধি।